হ্যালো বন্ধুরা, বিউটি স্নেকওয়ার থেকে বিউটি আবার হাজির। সকলকে অনেক স্বাগত আমার নতুন একটা ট্রাভেল ব্লগে। আশা করি প্রত্যেককে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসার আশীর্বাদে একদম সুস্থ আছি, ভালো আছি। দিনটা ছিল 21শে জানুয়ারি। সকাল সকাল আমরা বাড়ির প্রত্যেকটা মানুষ স্নান টান সেরে নতুন বস্ত্র পরে রেডি হয়ে পড়েছি, যাচ্ছি কালীঘাটের উদ্দেশ্যে। সত্যি কথা বলতে এই 21শে জানুয়ারি 2025 সালের আমাদের প্রত্যেকটি ফ্যামিলি মেম্বারের কাছে একটা স্মরণীয় দিন হয়ে গেছে। গাড়িতে উঠেও পড়েছি, গাড়ি ছেড়েও দিয়েছে। আর যাচ্ছি আমরা যারা যাচ্ছি তাদের মধ্যে আমার হাজবেন্ড, আমার শাশুড়ি মা, আমার ছেলে আর আমার মা, আমরা এই কয়জনই রয়েছি। আমার 2 মেয়ের জন্য 2 জায়গায় 5 রকমের ফল, 2টো শাড়ি আর বাদবাকি ধূপকাঠি মোমবাতি নিয়ে যাচ্ছি। ফুল আর মিষ্টিটা ওখান থেকে কিনে নেব। গাড়ি চলছে দ্রুত বেগে। সবথেকে বড় কথা, সকালবেলা ঠান্ডা ঠান্ডা হাওয়া, সাথে কি সুন্দর রোদের ঝলক, মনটা একদম ভরে যাচ্ছে। একটা সুন্দর একটা পরিবেশ, একটা সুন্দর ভালো লাগা তৈরি হচ্ছে। যেতে যেতে অবশ্যটা বুকের ঢিপঢিপানিও আছে, গুরুদেবের নাম স্মরণ করতে করতে। তাই গাড়িতে আমি চলছি, আমরা প্রত্যেকেই চলছি। যেতে যেতে হঠাৎ করে চোখে পড়ল আইটিসি রয়্যাল বেঙ্গল। এই তো মনে হয় 1 বছর আগেই আমরা এসেছিলাম আমার শ্বশুরমশাই শাশুড়ি মার সেলিব্রেশন করতে, ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেশন করতে। যাই হোক, কথা বলতে বলতে দেখো কালীঘাট পৌঁছেও গেলাম আর অপেক্ষা করছি আমার দাদার এক ভাইয়ের জন্য। আর এখানে আমার বর সবসময় বিরক্ত থাকে। কেমন লাগছে সে? ভালোই লাগছে। একটা ঘুম দিয়ে দিয়েছিস তো? ঘুম দিলি গাড়িতে? বহু বছর পর কালীঘাট চত্বরে এসে তো আমরা অবাক। পুরো মন্দির প্রাঙ্গণে পুরো চত্বরটা একদম বদলে গেছে, নবরূপে সেজে উঠেছে কালীঘাট। চলো ঘুরিয়ে নিয়ে আসি। কথিত আছে কালীঘাট মন্দিরের নাম থেকেই আমাদের কলকাতার নাম হয়েছিল কলকাতা। মা সতীর ডান পায়ের কেনে আঙ্গুল পতিত হয়েছে কালীঘাটে। তাই এটি হলো আমাদের 51 সতীপীঠের একটি অন্যতম জাগ্রত সতীপীঠ, যার জন্য এখানে প্রতিদিন নিত্যদিন শত শত ভক্ত আসে মায়ের কাছে। মা কিন্তু এখানে সদা জাগ্রত। মা এখানে দক্ষিণা কালীরূপে পূজিত হয়। মায়ের মুখখানা দেখলেই মনের সকল দুঃখ যন্ত্রণা কোথায় যেন লাঘব হয়ে যায়। মায়ের পুরো মন্দির প্রাঙ্গণ থেকে বলিঘর রয়েছে, ভোগঘর, সমস্ত কিছু নতুনভাবে সাজানো হচ্ছে বা হয়েছে, যেটা দেখতে ভীষণ ভালো লাগছে। মায়ের মন্দিরের একদম চূড়ায় যে কলসিগুলো আপনি দেখতে পাবেন আপনারা, সেগুলো কিন্তু সমস্ত সোনার। শুনলাম 5 কেজি সোনা ব্যবহৃত হয়েছে। মন্দির প্রাঙ্গণ বাদ দিয়েও মন্দির চত্বরটুকু খুব সুন্দর করে সাজানো হয়েছে, যেখান থেকে আপনারা পুজোর ডালি নিতে পারেন। আর সত্যি কথা বলতে রাতের আলোয় যা দেখতে আরও বেশি ভালো লাগে। মনসা মন্দির, রাধা গোবিন্দের মন্দির, ভোলানাথের মন্দির রয়েছে কিন্তু আমাদের কালীঘাট মন্দিরের ভিতরে। আর দ্বার রক্ষক এই মন্দিরের যে দ্বার রক্ষক আমাদের ভৈরব নকুলেশ্বরের মন্দিরটি এখন যেতে হয় একটু বাইরের রাস্তা দিয়ে, আগের মতো ভিতর দিয়ে যাওয়া যায় না। সত্যি কথা বলতে তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের পুজো দেওয়াও কমপ্লিট হলো। ভিতরে মোবাইল ফোন অ্যালাউ না থাকার জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না, তার জন্য সত্যি দুঃখিত। এবার আমাদের আসল কাজটা করে নিতে হবে, যার জন্য আমাদের তড়িঘড়ি কালীঘাটে আসার প্ল্যানটা হয়েছিল। সত্যি কথা বলতে আমার গুরুদেবের আশীর্বাদে, আমার 2 মেয়ের দয়ায় আমার কাজটা সম্পূর্ণ হয়েছে খুব সুষ্ঠুভাবে। আসলে তোমরা প্রায় অনেক সময় আমার মুখ থেকে শুনবে আমার 2 মেয়ে আর 2 ছেলের কথা। হ্যাঁ, আমার গর্ভ থেকে আমি সন্তান জন্ম দিয়েছি একজনই, কিন্তু আমার রয়েছে 2 মেয়ে, আরও রয়েছে আরেকটি ছেলে। 2 মেয়ের মধ্যে আমার বড় মেয়ের নাম মনসা আর ছোট মেয়ের নাম কালী, আর আমার আরেক ছেলের নাম হচ্ছে বটুকেশ্বর। এখানে আমাদের সম্পূর্ণ পুজো টুজো দেওয়ার পর আমার দাদা জ্যোতির্ময় আমাদের হাতে মা বগলার ধাগা বেঁধে দিল। ওর বাড়িতে একদিন তোমাদেরকে পারলে ঘুরিয়ে নিয়ে আসবো, দেখবে কত সুন্দর জাগ্রত মা বগলার মূর্তি রয়েছে, আর মা কালী ঈশানী রয়েছে, আর সুলোচনা রয়েছে। তারপর আমরা আবারও মন্দির প্রাঙ্গণে গিয়ে আমার মা মনসার পুজোটুকু আমি সেরে ফেললাম, যার উদ্দেশ্যে আমার এখানে আসা। তারপরে কয়েকটি ছবি তুলে মন্দির প্রাঙ্গণে আরও কিছুক্ষণ থেকে ঘুরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। সত্যি কথা বলতে এত সুন্দরভাবে পুজো হয়েছিল যার কোনো তুলনাই হয় না।
এই পুরো পূজার ব্যাপারগুলো সমস্ত কিছু দেখেছিল আমার দাদা জ্যোতির্ময়। ওর জন্যই আমাদের সুষ্ঠুমতো পুজো হয়েছিল। মায়ের এত অপূর্ব দর্শন পেয়েছিলাম, মায়ের পাদপদ্ম স্পর্শ করতে পেরেছিলাম, সাথে আমার যে কাজটা ছিল সে কাজটা সম্পূর্ণ করতে পেরেছিলাম। তারপর বাবা নকুলেশ্বরকে দর্শন করে তারপর সোজা চলে গিয়েছিলাম খাবার খেতে, কারণ সকাল থেকে আমরা প্রত্যেকেই প্রায় না খাওয়া। চলে এসেছি একটা জনপ্রিয় দোকান, যেখান থেকে নিয়ে নিয়েছিলাম আমরা কচুরি আর আলুর তরকারি। খাবারের টেস্ট কিন্তু অসাধারণ, খুব ভালো লেগেছিল। তো যাই হোক, চলো আগে খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আবারও কথা হচ্ছে। আমরা প্রত্যেকে খাবার দাবার সেরে বাইরে বেরিয়ে পড়েছিলাম। এবার ফিরতে হবে বাড়ির উদ্দেশ্যে। মন ঠান্ডা হয়ে গিয়েছিল মাকে দর্শন করে। আমার 2 মেয়েকে দর্শন করেছি, আমার ছেলেকে দর্শন করেছি, তাতেই আমার মন শান্ত হয়ে গিয়েছে। যাই হোক, আজকে এই গোটা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। যারা ফেসবুক থেকে আমাকে দেখছো প্লিজ ফলো করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করো। ভালো থেকো, টাটা।